বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবার হাতিমে নবীজি হালান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন মারহাবা। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। আবুল কাসেম জন্মগ্রহণ করে মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো ছেলে সন্তানগুলো মারা যায়, নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশচরী কন্যা, উযবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে। নবীজি মনে মনে কষ্ট পায়। আবার অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। আপনার আমার নবী রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, রাত্রি বেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন মারহাবা। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফালকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো সেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আমার নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল উম্মতের ঘরেও থাকা দরকার আছে না নাই? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। বাড়িতে আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন না কেন? এটা আপনার ব্যবহার এত মিষ্টি না। আপনি বাড়ির দরজা চিল্লান, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব গরম বইয়ের উপর দেখায়, আছে না না? রাগ করতেছেন বাজান, এত কড়া মেজাজ হলে হবে না। এমনিতে ওরা বাঁকা হাড়ের তৈরি, কথা কন ঠিক কিনা? যত বেশি সোজা করতে যাবেন তত ভেঙে শেষ। কথা কন না কেন? মা বোন আছে না, ওদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, খালি একটু অপেক্ষা করে, সময় মতো মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, ডাউনলোড দিয়ে শোনাইয়া দিব। আমার ভাইয়েরা, বিবিকে সালাম দিবেন, প্রথমে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবকে কথা বলো না কেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে দুইটা
বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে, তাদের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পাবে। মারহাবা কোন? তাবিজ লাগবে না, হুজুরে পানি পড়া লাগবে না, স্বামী স্ত্রী মহব্বত এমনি বাড়বে যদি রসুলের 4টা সুন্নত আমল করতে পারে। মাত্র কয়টা? 4টি রোমান্টিক সুন্নত আছে। কি শুনবেন? কারা কারা হাত তুলে দিতে কি লিল্লাহে তাকবীর। দাঁড়ান, চিকিৎসা দিতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন। এমন স্বামী আছে ঘরে ঢুকে এও কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয় না কেন? বাড়ি ঢুকে বউক সালাম দিবেন, তারপরে ঢুকে। বউকে সালাম দিলে কি ছোট হয়ে যাবেন? গরিব হয়ে যাবেন? যেই মুখ দিয়ে স্ত্রীকে সালাম দিবেন ওই মুখ দিয়ে বউকে আর গালি দিতে পারবেন না, খালি মহব্বতের কথা বের হবে। আমার বাজান রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী পাইছি জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সেরা স্যান্ডেল নিয়ে গেছে মেরাজে। কি স্যান্ডেল? আল্লাহ রাসূল স্যান্ডেল খুলতে চায়। আমার আল্লাহ বলে, বন্ধু তোমারে যে কত ভালোবাসি তুমি তো জানো না। ও বন্ধু, স্যান্ডেল খোলার কোনো প্রয়োজন নাই, এটা আমার রাজধানী হতে পারে, কিন্তু বন্ধু তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ এমন জায়গায় দিয়েছি, তোমার পায়ের সেরা স্যান্ডেলের চাইতে আমার আরশ আমার কাছে দামি হতে পারে না। খোলা লাগবে না বন্ধু, পরনে যা আছে তাই পরে আসে। সুবহানাল্লাহ, কি মুহাব্বত, কি ভালোবাসা। তুর পর্বতে মুসা নবী জুতা পরে উঠতেছে। আল্লাহ বলে, এই মুসা, এটা পবিত্র পর্বত, এই পাহাড়ে ওঠার আগে জুতা খোলে। পাহাড়ে উঠবে নবী জুতা খুলে, আর রসুল আরো সে গেছে সেরা স্যান্ডেল পরে। আল্লাহ রসুল একটু লজ্জা পায়ে খুলতে চাচ্ছেন। আল্লাহ বলে, বন্ধু খোলা লাগবে না। সুবহানাল্লাহ, কি মুহাব্বত আমার নবীকে আমার আল্লাহ করেন। সেই নবীর উম্মত আমরা। সেই রসুলকে যদি একটু মহাব্বত করতে পারি, আর রসুলের ইত্তেবা যদি করতে পারি, অনুসরণ যদি করতে পারি, রসুলের জীবন আদর্শ দিয়ে নিজের জিন্দেগিটা যদি সাজাইতে পারি, কনফার্ম আমরা জান্নাতি। সুবহানাল্লাহ, কষ্ট হয় নাকি আপনাদের? যে নবী ঘেমে গেলে শরীরের ঘামগুলো আম্মা জানেরা শিশিতে জমা রাখতেন, আর বিশেষ দিনে রসুলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2 জন মানুষ খাবে, এমন খাবার রসুলের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন মারহাবা। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? শুধু তাই নয়, সাহাবীরা যখন ক্ষুধা লাগতো, বাড়িতে খাবার ছিল না, অনেক গরিব সাহাবী ছিল, রসুলের কাছে আসতেন, নবীজির চেহারাতে তাকায় থাকতেন, পেটের ক্ষুধার কথা তারা ভুলে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে দেখে তারা কি ক্ষুধার কথা ভুলে থাকতেন। সুবহানাল্লাহ, কেমন সুন্দর মানুষ ছিলেন। চলেন সামনের দিকে গেলে একটু মজা পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন গো নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন?
আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবী থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানদেরকে হত্যা করা হয়। ওই নেতানিয়াহু মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেমন পরিণতি হয়েছে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই সমস্ত জালেমদের তেমনি পরিণতি হবে। জালেমদের জুলুম চিরকাল থাকে না। কথা বলেন না কেন? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কি না? কিন্তু এই বিজয়ের পরটা একটু কাটা বিছানো, একটু কষ্ট করে সেই। আমার নবী বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, তার মানে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। হযরতে বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়াকে আমি বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডাইকা বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলেন, নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা গো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো তো যাই। এইবার দরজায় ডাক্তার, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায়ে দেখে বলে, হে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। হযরতে বেলাল সাফ করেছে, পরিষ্কার করেছে, যাও, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না, যাও, নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিব্বা নারাজিগিরি করে কার? এইবার হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছে। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমা শোনার সঙ্গে সঙ্গে ওমায়ে ডেকে বলে, এ বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাউলান সাদীদা। মুসলমানেরা হয় সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? ওনারা বলে, হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, তাহলে সাথে শিশু মরলো কিভাবে? কথা কন না কেন? এজন্য বাজান মিথ্যা বলতে নাই। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু মুসলমান সত্যের পথে অবিচল অটল থাকবে। শোনেন কথা। এইবার ওমায়ে দেখে বলে, বেলাল, উল্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আমি গতকাল রাত্রিতে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছি। এইবার ওমায়ে দেখে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া বলে, নেতা, খবর খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এজন্য মনে রাখবেন, জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান ইমানদারের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীতে তাকায় দেখবেন, জালেমেরা ক্ষমতা টিকানোর জন্য তাদের স্পেশাল একটা বাহিনী থাকে। তাদের বিরুদ্ধে কথা বলে তুলে নিয়ে যায়, ক্রস ফায়ার দেয়, কথা কয় না, আয়না ঘরে বন্দি করে। কথা কন ঠিক কিনা?
আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। আবু জেহেল সাঙ্গ পাঙ্গ নিয়ে ওমরের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এই দিক আয়, এসব কি শুনছে তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাওয়া পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ওদের টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকার বান্ডিলের কাছে মুনাফিকেরা ঈমান আমল বিক্রি করে। এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। এ কথা কন নাকি আপনারা? অল্প করে বলতেছি, রাগ কইরেন না। এদিক খেয়াল করেন, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়। কথা কয় না? আবার অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। এক কথায় টাকার দৌড়ের উপরে ওদের ফতুয়াও ঘোরে। ওরা জালেমকে সহযোগিতা করার জন্য ইসলামের আলোকে বলে, হ্যাঁ হ্যাঁ জি জি আপনি যেটা বলেছেন এটা আছে আছে, অমুক হাদিসের এত নাম্বার পৃষ্ঠায়, জি 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 জি। কথা কয় না কেন? ওদেরকে তাল দিয়ে সবসময় চলতো খালি টাকার লোভে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে গেলে মজা টের পাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা চাবুক দিয়ে পিটাইতে লাগলেন। এরা যত জোরে বেলালকে চাবুক দিয়ে পিটায়, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন কি মার খাইছে একটু শুনে যান বাজান গো আমার। আহারে, রাসূলকে কত মহব্বত করতেন বেলাল। এবার চাবুক দিয়ে পিটানো হয় হযরত বেলালকে। আবু জেহেল ডেকে বলে, বেলাল এই যে চাবুক দিয়ে পিটাইলাম, পিঠ ফেটে রক্ত ঝরতেছে, তারপর কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল আমার কথা যখন শুনলি না, ঠিক আছে, আবার শাস্তির ধাপ বাড়াবো। বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। উত্তপ্ত বাড়িতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, এরপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, এই যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে মনে ভাবলো বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আর একটু ধরে বলেন কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, কেউ ধমক দেয় না, কিন্তু আমরা কপাল পরে আল্লাহর জিকির করতে অভ্যস্ত না। কথা কোন ঠিক কিনা? ভাই হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, মনে চাইলে যখন তখন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযু করারও দরকার নাই। কথা বলে ঠিক কিনা? সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলেন মারহাবা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় এত ওজন বেশি, আসমান জমিন তুলে দিলে যেমন হবে, আসমান জমিনের পুরো ফাঁকাটা একবার বললে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর কোন বান্দা যদি বলতে পারে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে সব সময় জিকির চালু থাকবে কার? হযরত বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখনো 15 মিনিট পাই আমি, ওটা অবশ্য করলে দোয়া করে দেবো আমি, আমার এত জোর নাই, কারণ কমিটির কালেকশন হয়ে গেছে, আমরাও আসছি, এখন যত দোয়া তাড়াতাড়ি করা আপনাদের মহা